রাহেলা বেগম সেদিন সকালে চুলায় ভাত চড়িয়েছিলেন। সাধারণ একটি সকাল। উঠোনে মোড়ক ডাকছিল। পাশের বাড়ির রহিম মিয়া তার মেয়েকে স্কুলে পাঠাচ্ছিলেন। রাস্তায় রিকশার ঘণ্টির শব্দ। বাজারে ফরিদ সাহেব একটি কাপড় মেলে ধরেছিলেন ক্রেতার সামনে। দেখেন ভাই, এমন কাপড় আর পাবেন না। কেউ জানত না সেই কাপড় আর ভাঁজ হবে না। কেউ জানত না সেই চুলার ভাত আর নামবে না। শব্দটা প্রথমে খুব হালকা ছিল। রাহেলা বেগম ভাবলেন কোথাও মাইক বাজছে বুঝি। কিন্তু এই শব্দ মাইকের নয়। এই শব্দের কোনো উৎস নেই পৃথিবীতে। এটি আসছিল ওপর থেকে, আসমানের কোনো এক গভীরতা থেকে। তারপর মুহূর্তের মধ্যে সেই শব্দ এত তীব্র হল যে পৃথিবীর প্রতিটি মানুষ একসাথে থামিয়ে গেল। হাতের কাজ থামল, মুখের কথা থামল, হৃদয়ের স্পন্দন থামল। এটি ছিল সেই ফুঁক, ইসরাফিল আলাইহিসসালামের শিঙার প্রথম ফুঁক, যার জন্য তিনি যুগের পর যুগ শিঙা মুখে নিয়ে অপেক্ষা করছিলেন, মাথা নত করে, কান খাড়া করে, শুধু সেই একটি নির্দেশের জন্য। নির্দেশ এলো। আকাশ যেদিন ভেঙে পড়ল। ছোটবেলায় রাহেলা বেগম একবার বজ্রপাতের সময় আকাশ দেখে ভয় পেয়েছিলেন। কিন্তু সেদিনের আকাশ, সেদিন নীল আকাশ লাল হয়ে গেল, গলিত তামার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানে সেই রঙের কথা আগেই বলে রেখেছিলেন। কিন্তু এই রং কোনো সূর্যাস্তের রং নয়। এ রং ভয়ের, এ রং সমাপ্তির। হিমালয়, যে পাহাড় দেখে মানুষ ছবি তোলে, কবিতা লেখে, সেই পাহাড় আকাশে উঠছিল, ধুনুরির তুলার মতো হালকা হয়ে। সমুদ্রের পানি শুকিয়ে গেল। তারপর সেখানে আগুন জ্বলে উঠল। কবরগুলো ফেটে চৌচির হল। সব শেষে, যখন মানুষ নেই, জিন নেই, ফেরেশতাও নেই, পুরো মহাবিশ্ব নিঃশব্দ, আল্লাহ তাআলা একটি প্রশ্ন করলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? ফেরাউন নেই উত্তর দিতে, নমরুদ নেই, যে শাসক নিজেকে প্রভু ভাবত সেও নেই। নিস্তব্ধতা। তারপর আল্লাহ নিজেই জবাব দিলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র আল্লাহর, যিনি এক, যিনি প্রবল। বৃষ্টির পর 40 দিন না মাস না বছর আল্লাহই জানেন। তারপর আসমান থেকে এক বিশেষ বৃষ্টি নামল। মাটির ভিতরে চাপা পড়ে থাকা সেই ক্ষুদ্রতম হাড়টি, মেরুদণ্ডের একেবারে শেষ প্রান্তের, সেটি বীজের মতো গজাতে লাগল। রাহেলা বেগম আবার তৈরি হলেন। তবে এবার আর কোনো উঠোন নেই, কোনো চুলা নেই, কোনো সকালের রোদ নেই। আছে শুধু এক বিশাল সমতল ময়দান, সাদা রুটির মতো সমান, যেখানে লুকানোর কোনো জায়গা নেই, ছায়া দেওয়ার কোনো গাছ নেই। আর মাথার মাত্র 1 মাইল ওপরে সেই সূর্য, যেটি আজ 15 কোটি কিলোমিটার দূরে। হাসরের ময়দানে ঘাম ঝরছে, কারো পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত। আর যারা পাপে ডুবেছিল তাদের নিজেদের ঘামেই ডুবে যাওয়ার অবস্থা। সবাই ছুটছে, কোথাও যাওয়ার জন্য নয়, শুধু বিচার শুরু হোক এই ফরিয়াদ নিয়ে। আদম আলাইহিসসালামের কাছে গেল মানুষ। তিনি কাঁদলেন, বললেন আমি পারব না। নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিসসালাম সবাই সেদিন নিজের জন্য ভয়ে আছেন। তারপর মানুষ ছুটল সেই মানুষটির কাছে, যাকে আল্লাহ রাহমাতুল্লিল আলামিন বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং শুধু তিনিই বললেন, আনা লাহা, হ্যাঁ, আমি আজ এই দায়িত্ব নিচ্ছি। পুলসিরাত, আমলনামা হাতে এলো। ডান হাতে যাদের, তারা কাঁদল আনন্দে। বাম হাতে যাদের, তারা বলল, হায়, এ কেমন বই! ছোট বড় কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। মিজানের পাল্লায় উঠল প্রতিটি আমল। সরিষার দানা পরিমাণ ভালো কাজও, সরিষার দানা পরিমাণ মন্দ কাজও। তারপর পুলসিরাত, জাহান্নামের ওপর দিয়ে বিছানো এক সেতু, চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধারালো, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। যাদের ঈমান ছিল তাদের জন্য আলো। কেউ বিদ্যুতের গতিতে পার হলো, কেউ ঘোড়ার গতিতে, কেউ হাঁটতে হাঁটতে। আর যারা আল্লাহকে ভুলে গিয়েছিল
তারা সেই ধারালো পথে পড়ে গেল। শেষ কথা, রাহেলা বেগমের চুলায় ভাত চড়ানো সেই সকালের কথা মনে পড়ছে। তিনি প্রতিদিন ফজরের নামাজ পড়তেন, মাঝে মাঝে দেরি হতো কিন্তু পড়তেন। পাড়ার গরিব মানুষদের খাওয়াতেন, কষ্ট করে হজ করেছিলেন। সেই ছোট ছোট আমলগুলো যেগুলো দুনিয়াতে কেউ দেখেনি, সেগুলো মিজানের পাল্লায় উঠল। পাল্লা ভারী হল। প্রিয় পাঠক, এই গল্পের রাহেলা বেগম কাল্পনিক, কিন্তু সেই দিনটি কাল্পনিক নয়। পাহাড় সেদিন সত্যিই উড়বে, সূর্য সত্যিই নেমে আসবে, নবীরা সত্যিই ভয়ে কাঁপবেন। আমাদের প্রতিটি সকাল হতে পারে সেই শেষ সকাল, ফরিদ সাহেবের হাতের সেই কাপড়ের মতো, যা আর ভাঁজ হওয়ার সুযোগ পাবে না। তওবার দরজা এখনো খোলা, কিন্তু পশ্চিম আকাশে সূর্য ওঠার সাথে সাথে সেই দরজা চিরতরে বন্ধ। সেই মুহূর্তের আগেই নিজের হিসাব মিলিয়ে নেওয়ার সময় এখনই। আল্লাহ আমাদের সকলকে হাসরের ময়দানের সেই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করুন, নবীজির শাফায়াত নসিব করুন। আমিন।